গণভোটের প্রচারণাতে বিএনপির দায়িত্ব না। ফ্যাসিস্টকে মানে তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। আওয়ামী লীগ যেটা এখন আপনার হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সবকিছু কিন্তু বিএনপির অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে, অতীতে করেছে। বিএনপি 31 দফার মধ্য দিয়ে ওটাকে আরো নিশ্চিত করেছে, এবং এখন যে সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপি কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল, এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে। অবশ্যই আসবে। উত্তরাঞ্চল তো তার পিতৃভূমি, বগুড়া, দিনাজপুর হচ্ছে তার নানির বাড়ি, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া রংপুরে আমাদের যে শহীদ আবু সাইদ, তার কবর জিয়ারত করবেন। আমাদের এইদিকেও অনেক শহীদ আছেন, তাদের কবর জিয়ারত করবেন। এইটা হবে। নির্বাচনের পরিস্থিতি এখন পর্যন্ত তো নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। আর নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। এখন তো আপনার সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে, আপনার মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে। আমি আপনার বললাম না, কিছুক্ষণ আগে উত্তর দিয়েছি, আমি এখন খেলাধুলাতে সেই সময়টুকু দিতে পারি না। আগ্রহ আছে, দিতে পারি না, তবে আমার উত্তরটা আমি আগে দিয়েছি। গণভোটে বিএনপির প্রচারণাটা একটু কম মনে হচ্ছে মাঠে। দুইটা ভোটে বিএনপির গণভোটের প্রচারণাতে বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না, জনগণ যা করে তাই হবে। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে মানে তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। আপনি যে প্রশ্নটা করলেন না, আমরা চাই, আমরা আগে দিয়েছি, আমরা 31 দফা দিয়েছি সবার আগে। আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আপনারা। আমরা যে 31 দফা দিয়েছি তার বাইরে কি আপনাদের এই সনদ আছে? এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে তার বাইরে কি আছে? আমাদের 31 দফা পড়েছেন আপনারা? দয়া করে একটু পড়েন, পড়ে তারপরে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? অবশ্যই আমাদের কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এঙ্গেজ করব, এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। না, এটা তো একটা দেশ একটা দেশের যে বলে মিউচুয়াল রেসপেক্ট, আপনার পারস্পরিক যে আপনার সম্মান, সেটা রেখে সব রকমই আমার দাবি আমি আদায় করার চেষ্টা করবো। তারা যে বিরূপ আচরণ করছে এই ক্ষেত্রে না, আমরা যদি আপনার তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোম্যাটিক আচরণ করতে পারি, তাহলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে।